আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো শুক্রবার দিন মানে একটু মাংস রান্না করা, সাথে খিচুড়ি, পোলাও বা ভাত, যে কোনো কিছু হোক, কিন্তু মাংস একটু রান্না করতে হবে। এটা যেন আমার বরের আবদার। আর ঘরে ঘরে মাংস রান্না করাটা শুক্রবার, কারণ শুক্রবার একটা বিশেষ দিন, আমাদের জুম্মার দিন, ছুটির দিন। তো এই দিনটা ঈদের মতো। এই দিনে চাইলে আমরা একটু ভালো মন্দ রান্না করে সবাই একত্রে বসে একটু খেতে পারি। তবে একত্রে খাওয়ার আর শান্তি নেই। এই দিন প্রত্যেকবারই আমার বর হাটে যাবে, শুধু শুধু কারণে হাটে যাবে। হাটে যেটা ওটা কিনতে যাবে বা কারোর সাথে যাবে। তো খেতে খেতে আমাদের প্রায় বিকাল 4:30 বা 5টা বেজে যায়। মানে খাওয়ার সময়টাও ঠিক মতো আমরা এদিন খেতে পারি না। রান্না বাড়া আমি সকাল সকালই করে ফেলি। সকালে উঠে সকালের রান্নাটা করে খাওয়া দাওয়া করে তারপর দুপুরে রান্না বসাই। তো মাংসে দেখেন আস্তে আস্তে আলু দিয়েছি, দেশি আলু দিয়ে। এটা একটা সোনালি মুরগি ছিল, সেটা রান্না করতেছি। তো সুন্দর একটা স্মেল আসতেছে। আর রান্নায় দেখেন আমি একদম হালকা মশলা দিয়ে রান্না করতেছি। একদম এইভাবে যদি আপনি সোনালি মুরগিটা রান্না করেন, তাহলে কিন্তু কোনো দেখবেন যে মুরগির থেকে, সোনালি মুরগি থেকে কিন্তু একটা গন্ধের মতো আসে, যেটা খেতে কিন্তু ভালো লাগে না। একটা গ্রান, কেমন যেন একটা গ্রান আসে। তো আপনার সেটা কিন্তু থাকবে না যদি আপনি একটু হালকা ভালো করে তেলে ভেজে নেন। তেলে বা মশলায় আপনি যখন ফার্স্টে মশলাটা দিবেন, তো সেই মশলা এটা ভালো করে কষিয়ে নেবেন। আমি কিন্তু এখন পর্যন্ত এখানে এক ফোঁটা পানিও দিইনি, তো আপনারা কি করবেন, যখন মাংসটা কষাবেন তখন এক ফোঁটা পানিও দিবেন না। দেখবেন যে সেই গ্রানটা আর থাকবে না, সুন্দর একটা স্মেল আসবে। আস্তে আস্তে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া বেশি খাবো না, কারণ আমার কাছে মনে হয় যে মরিচের গুঁড়াটা আসলে অতিরিক্ত খেলে এটা পেট জ্বলে আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর জন্য। তো এই যে দেখেন আমি একদম কষিয়ে নিচ্ছি, আমি অনেকক্ষণ ভরে কষাচ্ছি। আপনারা এভাবে কষিয়ে নেবেন। মশলা কিন্তু আমি কোনো স্পেশাল মশলা দিইনি, আমি একদম নর্মাল যে মশলাগুলো দিয়ে রান্না করে সেটা দিয়ে রান্না করেছি, ঠিক আছে। দেখেন মাংস থেকেই কিন্তু পানি উঠেছে, এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা হয়নি। তো মাংসটা যখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তখন এই পানিটা উঠেছে। তো এইটার ভাপেই কিন্তু মাংস অর্ধেকটা রান্না হয়ে যায়। তারপর আপনি ঝোল কেমন খাবেন সেই অনুযায়ী আপনি পানি নেবেন। আমরা যেহেতু বেশি ঝোল খাবো না, আমরা হালকা পানি নিয়ে নিচ্ছি, হালকা পানি অ্যাড করে নিচ্ছি। আমি আস্তে একটা রসুনও দিয়েছি, রসুন দিলে কিন্তু সেই টেস্ট লাগে, খেয়ে দেখবেন। তো এই যে দেখেন আমার মাংসটা একদম সুন্দর পারফেক্টলি প্রায় রান্না হয়ে গেছে। এখন এটা আমি সুন্দর করে বাটিতে বেড়ে নিব, বাটিতে বেড়ে পরিবেশন করব সবার জন্য, খাওয়ার জন্য। তো আমরা যেহেতু দুজন মানুষ, তো আমাদের যেহেতু আমরা আলাদা খাই, সেহেতু আমাদের দুজনের জন্য অল্প করে বাটিতে বেড়ে, পুরোটাই বাটিতে বেড়ে নিব, কিন্তু অল্প করে রান্না করেছি। কিন্তু বেশি না, খুব বেশি যে রান্না তা না, অল্প রান্নাই। তো এখান থেকে একটু বেড়ে আমি আমার বোনের জন্য নিয়ে যাব, এর জন্য ওর জন্য একটু বক্সে নিব, আর আমাদের জন্য এই যে দেখুন বাটিতে বেড়ে নিলাম।